উম্মত বানিয়েছেন যে উম্মত হওয়ার জন্য পয়গম্বররা পর্যন্ত আরজ করত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত বড় নিয়ামত আমাকে দুনিয়াতে পাঠিয়ে শেষ করছেন। যদি বলে হুজুর আমরা দুনিয়াতে এসে এত নিয়ামত পাইলাম, কিন্তু আমার প্রতিবেশী যে সমস্ত নিয়ামত পেয়েছে তার মতো আমার কোনো কিছু না। আমি একবেলা খাইলে খাইতে পারি না, আমি একবেলা চললে চলতে পারি না, কিন্তু আমার প্রতিবেশী কত বড় নিয়ামত আছে। ঢাকা শহর বাড়ি আছে, গাড়ি আছে, সব কিছু আছে, কিন্তু আমার তো কোনো কিছু নাই। ভাই আসুন, আমার যদি কোনো কিছু নাও থাকে, আল্লাহ তাআলা কত দয়া করিয়া মায়া করিয়া আমাকে আপনাকে আল্লাহ তাআলা সুস্থ রাখছেন, ঠিক কিনা? আমার আপনার মতো বহুত মানুষ আছে, কথা বলতে পারে, খানা খাইতে পারে, কিন্তু হাঁটতে পারে না, এমন মানুষ আছে কিনা? হায় হায়, ঢাকা শহর গেলে দেখা যায় মাটিতে গইরায় মাটিতে ঘুমায়, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে হাঁটার মতো দুটি পা দেয় না জন্মগতভাবে। এমনও মানুষ আমাদের সমাজের ভিতরে আছে, ধরতেও পারে, খাইতেও পারে, হাঁটতেও পারে, কিন্তু আল্লাহ তাআলা এই দুনিয়াটা কিভাবে সাজাইছে, কত সুন্দর করে সাজাইছে। গাছের আম কত সুন্দর, মা বাবার চেহারা কত সুন্দর, কিন্তু জন্ম হওয়ার পর থেকে তার জন্মদাতা পিতা এবং মাতাকে দেখতে পায় না, এমন অন্ধ মানুষ আমাদের বুকে আছে কিনা? আল্লাহ তাআলা হাজারো নিয়ামতের শুকরিয়া আদায় করলে শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা কত নিয়ামত করে আমাকে আপনাকে সুস্থ রাখছেন। বহুত মানুষ আমাদের সমাজের ভিতরে বসবাস করে, হাত আছে, পা আছে, চক্ষু আছে, হাঁটতেও পারে, সবকিছু ঠিক আছে, স্মার্ট চেহারা, কিন্তু মাথার নাকটা একটু ঢিলা হয়ে গেছে। রাস্তায় হাঁটে, রাস্তায় খায়, পাগলের মতো চলাচল করে, এমন মানুষ আছে কিনা ভাই? আল্লাহ তাআলা কত বড় নিয়ামত আমাকে আপনাকে দান করছেন। টাকা নাই কি হয়েছে, গরিব আছি কি হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনি কত সুস্থতা নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআন ও হাকিমে বলেন, লাইন শাকারতুম, যদি কোনো বান্দা যদি আমার নিয়ামত খাওয়ার পর যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিয়ামত বাড়িয়ে দেই। হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার সাথে কথা বলতেন তুর পাহাড়ে গিয়ে। একদিন আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে গেলেন। কতিপয় যাওয়ার পথে এক আল্লাহওয়ালা বুজুর্গের সাথে সাক্ষাৎ হয়ে গেল। তার পয়গম্বর, তার উম্মত পয়গম্বরকে ডেকে বলল, মূসা কালিমুল্লাহ আপনি কোথায় যান, একটু দাঁড়ান। জামানার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলতেছেন, ভাই আমি আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছি। আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ তাকে প্রশ্ন করে, পয়গম্বর আল্লাহ তাআলা আমাকে অনেক বড় নাজ নেয়ামত দিয়েছে, আমাকে অনেক সম্পত্তি দিয়েছে, আপনি আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য একটি প্রশ্ন রাখবেন, আমার ধন সম্পদ কিভাবে কমে যায় এটা আপনি আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করবেন। কিছু সময় যাওয়ার পর আরেকটি বৃদ্ধ মহিলার সাথে সাক্ষাৎ হয়ে গেল। সে বৃদ্ধা মহিলা একই প্রশ্ন করছেন। যখন আসার সময়, কথা বলার সময় যখন চলে আসলো, ওই সময় মূসা কালিমুল্লাহকে জিজ্ঞাসা আল্লাহওয়ালা ব্যক্তি, ও জামানার পয়গম্বর মূসা, আপনি যখন আল্লাহ তাআলার সাথে কথা বলছিলেন, আল্লাহ তাআলা আমার ব্যাপারে কি বলছে আপনি একটু আমাকে শোনায় যান। জামানার পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ভাই আমি আপনার বিষয়টা আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করছিলাম, আল্লাহ তাআলা আমাকে বলে দিয়েছেন তুমি যেন আল্লাহ তাআলার নাম এবং জিকির আজগার বন্ধ করে দাও। আল্লাহ তাআলা নিয়ামত না শুকরিয়া আদায় যদি তুমি করে যাও, তাহলে আল্লাহ তাআলা অটোমেটিক তোমার নিয়ামত কমিয়ে দিবে। সে আল্লাহওয়ালা বুজুর্গ বলতেছে, আমি আল্লাহ তাআলার নাম বলে আল্লাহ তাআলাকে ডেকে
আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি যতটুকু স্বাদ এবং মজা পাই, আমি কখনো আল্লাহ তাআলা না শুকরিয়া আদায় করতে পারবো না। আল্লাহ তাআলা যে আমাকে নিয়ামত দেয় আমি আরো শুকরিয়া আদায় করব। ওয়ালাইন কাফারতুম, আল্লাহ তাআলা বলেন আর কোনো ব্যক্তি যদি নিয়ামত খাওয়ার পরও যদি নিয়ামত উপর থাকার পর যদি নিয়ামত না শুকরিয়া আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে নিয়ামত ছিনিয়ে নেয়। একই মধ্যে প্রতিমায় হযরত মূসা কালিমুল্লাহর সাথে আরেকটি বৃদ্ধ মহিলা সাক্ষাৎ হয়ে গেল। সে বৃদ্ধা মহিলা মূসা কালিমুল্লাহকে প্রশ্ন করছেন, ও জামানার পয়গম্বর মূসা, আপনি যখন তুর পাহাড়ে গিয়ে আল্লাহ তাআলার সাথে কথা বলবেন, ওই সময় একটু আমার বুড়ির কথাটা বলে দেন। আমার দুনিয়ার ভিতরে কোনো বাড়ি গাড়ি কোনো কিছু নাই, এক বেলা খানা খাইতে চাইলে আরেক বেলা খাইতে পারি না, ভালো কোনো বিছানায় ঘুমাতে পারি না। আপনি আল্লাহ তাআলার কাছে গিয়ে বলবেন আমি কোন আমল করলে আমার নিয়ামত আরো বেড়ে যাবে। যখন মূসা কালিমুল্লাহ কথা বলার পরে আবার আসতেছিলেন, পথিমধ্যে ওই বিদ্যা মহিলার সাথে সাক্ষাৎ হয়ে গেল। জামানা পয়গম্বরকে ডেকে বলতেছেন, বিদ্যা মহিলা, ও জামানা পয়গম্বর মূসা, আপনি কি আমার বিষয়ে আল্লাহ তাআলার সাথে কিছু জিজ্ঞাসা করছিলেন কিনা? আল্লাহ তাআলা কি বলেছে আপনি আমাকে বলে দেন। জামানার নবী পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বুড়িকে ডেকে ডেকে বলতেছেন, ও বুড়িমা, আমি যখন আপনার বিষয়টা আল্লাহ তাআলার কাছে গিয়ে বললাম, আল্লাহ তাআলা আমাকে ডেকে দিয়েছেন, ও পয়গম্বর, আপনি যাওয়ার সময় সেই বুড়িকে বলে দিবেন যে অবস্থায় আছে সেই অবস্থার জন্য মালিকের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে। সেই বুড়ি পয়গম্বরের জবাবে বলে, আল্লাহ পয়গম্বর, আমার কোনো কিছু নেই, আমি কেন মালিকের শুকরিয়া আদায় করবো, কেন আমি আলহামদুলিল্লাহ বলবো? আমি মালিকের শুকরিয়া আদায় করতে পারবো না। যখন মালিকের না শুকরিয়া আদায় করলো, সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি আযাব আসিয়া, একটি ঝড় তুফান আসিয়া সে বিদ্যার কুরকুরের গড়টাও ভেঙে নিয়ে গেল। নাউজুবিল্লাহ। এই জন্য আমরা যে অবস্থায় থাকি, আমরা কি আদায় করতে হবে? মালিকের শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ। যদি বলি ভাই আপনি কেমন আছেন, আমাদের জবাব, না হুজুর আগের মতো ভালো না। কার মতো ভালো না? হুজুর আগের মতো ভালো না। হাজী সাহেব কেমন আছেন? না ভাই আগের মতো নাই। ব্যবসায়িক ভাই ব্যবসা কেমন চলে? হুজুর আগের মতো না। কার মতো না? আগের মতো না। আগের মতো না কবে? যদি গত এক মাস আগে জিজ্ঞাসা করছি ভাই ব্যবসা বাণিজ্য কেমন, হুজুর আগের মতো না। গত বছর জিজ্ঞাসা করছি কবে কি ব্যবসা কেমন, হুজুর আগের মতো না। আগের মতো আর জীবন ভালো হবে না। যখন যে অবস্থা আছি তখন ওই অবস্থায় কার শুকরিয়া আদায় করতে হবে? আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে। আর যদি নিয়ামত খাওয়ার পরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা বলেন নিয়ামত বাড়ায় দিবে। ওয়ালাইন কাফারতুম, আর যদি নিয়ামত থাকার পরও যদি নিয়ামতে না শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ তাআলা বলেন আমি তার থেকে নিয়ামত ছিনিয়ে নিব। আয়াতের শেষে বলে শুধু নিয়ামত ছিনিয়ে নিয়ে শেষ করব নয়, ইন্না আযাবি লাশাদীদ, আমি ওই বান্দার জন্য, আমি ওই ব্যক্তির জন্য তার থেকে শুধু নিয়ামত ছিনিয়ে নিয়ে শেষ করব নয়, মৃত্যুর পরে তার জন্য ওই ব্যক্তির জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। নাউজুবিল্লাহ। কিয়ামতের দিন কঠিন আযাব। আল্লাহ তাআলা এতটুকু বললে পারতেন যে মৃত্যুর পর তাকে আযাব দিব, শুধু আযাবের কথা আসে নাই। ইন্না আযাবি লাশাদীদ, লাগে তাকিদ, অবশ্যই আযাব দিব। কেমন আযাব দিব? ইন্না আযাবি লাশাদীদ, কাল কিয়ামতের দিন এমন কঠিন আযাব দিব যখন কেউ কাউকে চিনব না। নাফরমানদের জন্য, বেনামাজির জন্য, সুদখোরের জন্য জাহান্নামের ময়দানটা এমন হয়ে যাবে, এমন কঠিন ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। দুনিয়ার ভিতরে সূর্য আছে জমিন থেকে আসমানে 9 কোটি 30 লক্ষ মান উপরে সূর্য,
70টা মুখ রয়েছে, কিন্তু একটা মুখ দিয়ে 9,30,00,000 উপর থেকে একটা মুখ দিয়ে সূর্য তাপ দেয়। যখন 14 মাসে রৌদ্র চলে আসে, তখন যারা আমরা বাহিরে কাজকর্ম করি, রৌদ্রের তাপের জন্য আমরা থাকতে পারি না। রাত্রেবেলা সূর্য নেই, তবু কত গরম থাকে। কিন্তু নাফরমানদের জন্য, বেনামাজের জন্য, সুদখোরদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে দিবে দূরের কথা, হাসরের ময়দানে তার মাথার আধা নিচে সূর্যটা চলে আসবে। যখন মাথার আধা নিচে সূর্যটা চলে আসবে, ওই নাফরমানের তাপের চড়ে মাথার মজকটা বাতের মারের মতো টক টক করে গলে থাকবে। ওই সময় কেউ কাউকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, বন্ধু বান্ধবকে চিনবে না, প্রেমিক প্রেমিকাকে চিনবে না, আত্মীয় স্বজন আরেকজনকে চিনবে না। ওই কঠিন অবস্থার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে ডেকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতা, এই জাহান্নামে ব্যক্তিটাকে আমার সামনে নিয়ে আসো। সে দুনিয়াতে কিভাবে চলছে, কিভাবে আমল করছে, কিভাবে বদ আমল করছে, তার সমস্ত নেক আমল এবং বদ আমলগুলো তুমি তার হাতে দিয়ে দাও। ফেরেশতা আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলবেন, হো আল্লাহ তাআলা, আমি এই নাফরমানের আমল নামাটা কিভাবে দিব? ওই নাফরমানের আমল নামাটা আমি ডান হাতে দিব নাকি বাম হাতে দিব? আপনি আল্লাহ তাআলা বলে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে ডেকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতা, তুমি এই নাফরমানের আমল নামাটা তার বাম হাতে দিয়ে দাও। ফেরেশতা আল্লাহ তাআলা, আমি তার আমল নামাটা সামনে দিব না পিছনে দিব? আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে বলবেন, হো আমার ফেরেশতা, ওই নাফরমানা আমলটা তুমি বুকটা ছিঁড়ে বাম হাতটা বুকটার ভিতরে টান দাও, পিছন দিক দিয়ে দাও। যখন পিছন দিক দিয়ে দিবে, আল্লাহ তাআলা বলবে তার আমল নামাটা বাম হাতে পিছন দিক দিয়ে দাও। আল্লাহ তাআলা নাফরমানকে বলবে, ও নাফরমান, তুমি তোমার বদ আমলটা দেখে নাও। নাফরমান বলবে, আল্লাহ, আমি কিভাবে আমার আমল নামাটা দেখবো? আমার চোখ হলো সামনে, আপনি আমার আমল নামাটা দিয়েছেন পিছনে। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে বলবেন, হো আমার ফেরেশতা, এ নাফরমান তার আমল নামা দেখতে চায়, তুমি তার গাড়টা মটকাইয়া ঠাস করে পিছন থেকে নিয়ে দাও এবং তাকে বলো তার আমল নামাটা দেখার জন্য। যখন সে তার আমল নামা দেখবে, চার চোখ দিয়ে পানি পড়তে পড়তে রক্ত বের হয়ে যাবে, পুজ বের হয়ে যাবে, আর আফসোস করবে, হায় হায় হায়, আমি কেন দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা গোলামি করলাম না, আমি কেন দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা হুকুম পালন করলাম না, শুধু আফসোস আর আফসোস করতে থাকবে। তাই আসুন, আমরা দুনিয়াতে যতদিন আছি মালিকের শুকরিয়া আদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা গোলামি করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক